আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আজ আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখুন, এখানে আমি নিয়েছি চকো মজা বিস্কুট। এই বিস্কুটটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। এবার আমি বিস্কুটগুলো বের করে নেব। আজ আমি বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো আপনাদের সামনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। বিস্কিটগুলো আমি সব প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবারে দেখুন, এই ক্রিমটা আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে আলাদা করে নেব। দেখুন আমার ছেলেটা কি বলছে, একটু ক্রিম দিবা। এইভাবে সব বিস্কুটের ক্রিমগুলো আমি বের করে নেব। সব বিস্কুটগুলো আমি ক্রিমটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিম হয়েছে। এবার আমি বিস্কুট পাটায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। সব বিস্কুট আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি চিনিটা গুঁড়ো করে নেব। প্রথমে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ, হাফ কাপের মতো চিনি। চিনিটা দেখুন একটু লাল লাল হয়েছে। বিস্কুটটা গুঁড়ো করেছি আগে, এই জন্য হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেবো না, বিস্কুটে মিষ্টি আছে। এখানে আমি গরুর দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দেব, ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে, আর একটু দুধ দেবো আমি। সব দুধটুকু আমার লেগেছে। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটাও আপনারা লিকুইড বানিয়ে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম খাঁটি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। আমি অনেক সময় এভাবে ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। আমি এখানে ইনোটা ব্যবহার করছি, এই জন্য বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটা ইউজ করব না। ইনোটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে কেকের মতো সেট হয়ে গেছে। খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে গোল করে কাগজ কেটে দিয়েছি, তেল মাখিয়ে দিয়েছি নিচ থেকে উপর থেকে। এটা তো সবাই জানেন যে বাটির গায়ে তেল মাখাতে হয়। এবারে বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা ভাজ ভাজ পড়ছে, দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এবারে বাটিটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। খুব ভালো করে আমার কেকের ব্যাটারটা সেট হয়ে গেছে।
একটা কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 25 মিনিটের মতো ঢাকা থাকবে। খুব লো আঁচে রেখে দেব। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কেকটা আমার কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখব কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। কাঠির গায়ে কিন্তু আমার একটু বেটার লেগে নেই, তার মানে ঠিকঠাক মতো আমার কেকটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। কেকটা ঠান্ডা করে আমি প্লেটের উপরে ভুট করে নিয়েছি। এবারে দেখুন, ওয়াও, কত সহজে দেখুন কাগজটা আমার উঠে যাচ্ছে। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটিও কিন্তু ফাটে নাই। দেখুন শুধু। এখানে আমি চকোবিন নিয়েছি। এবার আমি কেকের উপর থেকে একটু সাজিয়ে নেব। দেখতেই তো পেলেন বন্ধুরা, আমি কত সহজেই চকোফান বিস্কুট দিয়ে আমি কি সুন্দর করে একটা কেক বানিয়ে নিয়েছি। দেখুন ছেলে মেয়ে বসে গেছে খেতে। আজ ওরাই কেক কাটবে। হ্যাঁ ধরো, ছুরি নাও। আজকে ছেলে মেয়ে কেকটা কাটবে। তোমরা দুই ভাই বোন কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক খুশি আমার ছেলে, অনেক অনেক খুশি। সুন্দর করে বের করো আস্তে আস্তে। দেখুন পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য। দেখুন কত মজা করছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। দেখুন এখন আমি পিস কেটে ওদেরকে খেতে দেব। ছেলে মেয়ে দুজনকেই আমি কেক কেটে দিয়েছি, খেতে খাও। তাই তা খাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।